আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা 4 রুমের বাড়ি একটি ডিজাইন দেখব এবং এই বাড়িটি কতটুকু জায়গা হলে করা সম্ভব হবে এবং কত টাকা খরচ হবে বিস্তারিত জানব। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমাদের এখানে 1 2 3 4 4টি বেডরুম রয়েছে, একটি কিচেন রুম রয়েছে, 2টি টয়লেট রয়েছে, পাশাপাশি একটি অ্যাটাচ টয়লেট এবং একটি কমন টয়লেট। সামনে 2 রুমের সাথে 2টি বারান্দা রয়েছে এবং একটি সিঁড়ি রয়েছে। তো আমরা মাপগুলো দেখব। তো এই বিল্ডিংটি করার জন্য আমাদের মাপ দরকার হবে। এখানে আউটওয়ার্ড মাপ দেওয়া আছে 30 ফিট 8 ইঞ্চি বাই 33 ফিট 1 ইঞ্চি, অর্থাৎ প্রায় 1000 স্কোয়ার ফিটের ভিতরে কিন্তু আজকে এই বিল্ডিং বাড়িটি আমরা দেখব। অনেকেই চিন্তা করেন যে আমার জায়গা কম বা আমার জায়গা অনেক আছে কিন্তু খরচ কম বা কম টাকার ভিতরে কিভাবে করা সম্ভব। এই কারণে আজকে আমরা মাত্র 1000 স্কোয়ার ফিটের ভিতরে কিন্তু 4 রুম, সেই সাথে যাবতীয় সুযোগ সুবিধা সহ এই বাড়িটি আমরা দেখব। কেননা অনেকে মনে করেন যে আমার একটি ডাইনিং স্পেস দরকার, একটি লিভিং স্পেস বা ড্রয়িং স্পেস দরকার, সবগুলো কিন্তু আছে এইখানে এই অল্প জায়গার ভিতরে। তো আমরা মাপগুলো দেখি। তবে একটা কথা আপনাদের মাথা রাখতে হবে, যদি কম জায়গার ভিতরে করতে চান অবশ্যই রুমগুলো একটু ছোট হবে, অর্থাৎ আপনারা যদি মানিয়ে নিতে পারেন তাহলেই কিন্তু কোনো সমস্যা হবে না। তো আমাদের এইখানে রুমগুলো যে রয়েছে এই রুমগুলো আমাদের 11 ফিট বাই 10 ফিট করে দেওয়া আছে। সবগুলো 11 ফিট বাই 10 ফিট, 11 ফিট বাই 10 ফিট এবং 11 ফিট বাই 10 ফিট। প্রতিটা রুমেই কিন্তু একই মাপ। তো ভিতরের যে স্কোয়ার মাপটা এটা হচ্ছে আপনার কত 110 স্কোয়ার ফিট মাপ, এটা ভিতর টু ভিতর মাপ। এরপর আমরা দেখব কিচেন রুম। এই কিচেন রুমের সাইজটা আমাদের এখান থেকে ভিতরের অংশটা হচ্ছে 7 ফিট বাই 6 ফিট আমরা কিন্তু পেয়ে গেলাম। এরপর দেখব আমরা টয়লেটের মাপ। এই টয়লেটের মাপ আমাদের এখানে 7 ফিট বাই 4 ফিট এবং 7 ফিট বাই 4 ফিট, যেটা স্ট্যান্ডার্ড মাপ রয়েছে। আমরা এখন সামনে 2টা বারান্দা রয়েছে, আমরা বারান্দা 2টার মাপগুলো দেখে নেব। তো বারান্দার মাপ আমাদের এখান থেকে এই অংশটা আমাদের 9 ফিট বাই হচ্ছে 3 ফিট। অনুরূপভাবে বাম পাশে যে বারান্দা পাবো এইটা হচ্ছে আমাদের 9 ফিট বাই 3 ফিট। তাহলে আমরা কিন্তু মাপগুলো পেয়ে গেলাম। এখন আমরা দেখব আমাদের সিঁড়ির প্রস্থটা কতটুকু, আমরা এই সিঁড়ির জায়গাটা কতটুকু রেখেছি। তো আমাদের এই স্টেয়ার বা সিঁড়ির জায়গাটা হচ্ছে 7 ফিট বাই 13 ফিট 5 ইঞ্চি। আমরা কিন্তু এই সিঁড়ির মাপটা পেয়ে গেলাম। এরপর দেব এই অংশটা কতটুকু জায়গা আমাদের রয়েছে। আমরা লিভিং স্পেসের জায়গাটা এই জায়গা আমাদের 11 ফিট বাই 8 ফিট 5 ইঞ্চি আমরা কিন্তু এই জায়গার পেয়ে গেছি। এখন মধ্যখানে যেই অংশটা আছে সমস্ত অংশ জুড়ে আমাদের ডাইনিং টেবিল বা ডাইনিং স্পেস হিসেবে আমরা ব্যবহার করব। আমাদের কিন্তু মাপগুলো শেষ, আর আমরা এই সিঁড়িটা এখান থেকে শুরু করতে পারি, এখান থেকে শেষ করতে পারি, এইভাবে কিন্তু আমরা করতে পারি। এইভাবে আসলো, এখান থেকে এইভাবে চলে গেল, আমরা দিলাম। এখানে বিষয় হচ্ছে যে আমাদের এখানে কিন্তু এন্ট্রি, অর্থাৎ এই সিঁড়ির নিচ দিয়েই এই বিল্ডিংটি প্রবেশ করতে হবে। অনেকেই চিন্তা করবেন যে সিঁড়ির নিচ দিয়ে না করলে আমরা অন্যদিকে করতে পারবো কি না। অবশ্যই পারবেন, যদি আপনার দেখা যায় যে এই লিভিং স্পেস আপনারা মনে করেন দরকার নাই, তাহলে এইটা হচ্ছে প্রবেশ পথ এবং এটা লিভিং স্পেস হিসেবে ব্যবহার করতে পারেন। এই সিঁড়িটা তখন এই জায়গার ভিতরে আপনারা দিতে পারেন, তাহলে আপনার কি হবে, সামনের জায়গাটা ফাঁকা হবে। অথবা যদি মনে করেন যে আমরা ধরলাম যে আমাদের এই দিকে রোড সাইড, আমাদের হচ্ছে এই দিকে রোড সাইড, কিন্তু দেখা গেল আপনার রোড সাইডটা এই দিকে আছে, তাহলে আপনি এখানে মেইন গেটটা দিতে পারেন। আপনি এখানে মেইন গেটটা দিতে পারেন, তাহলে কি হবে, এই মেইন গেটের ভিতরে আসার পরে লিভিং স্পেস পাওয়া যাবে, তারপরে ডান পাশে সিঁড়িটা পাওয়া যাবে। এভাবে কিন্তু হয়। একটা জিনিস আমরা বিভিন্নভাবে চিন্তা করতে পারি। একটা জিনিস মাথায় রাখবেন যে কিভাবে আমরা এই জায়গার ভিতরে বা অল্প জায়গার ভিতরে সব জায়গা আমরা ব্যবহার করতে পারি, এরকম চিন্তা ভাবনা কিন্তু করতে হবে। অনেক সময় দেখা যায় অনেকে বাড়ি করে যা অনেক বড় জায়গা জুড়ে অবস্থিত এবং ব্যবহারের ক্ষেত্রে
কম মাপযোগ পাওয়া যাচ্ছে, অর্থাৎ দেখা যাচ্ছে রুমের মাপ ছোট হয়ে গেছে, কিন্তু অন্য অন্য যে অংশগুলো সেই অংশগুলোর বিশাল বিশাল মাপ। এটা হচ্ছে ব্যাপার। এই কারণে অল্প জায়গার ভিতরে কিভাবে সৌন্দর্য করা যায় বা কিভাবে ব্যবহার করা যায়, কার্পেট এরিয়া কিভাবে বাড়া যায়, সেই চিন্তা ভাবনা কিন্তু করতে হবে। তো আমরা এখন দেখব এই বিল্ডিংটি কততলা ফাউন্ডেশন। তো এই বিল্ডিংটি আমরা ইচ্ছা করলে আমাদের চাহিদা অনুযায়ী আমরা ফাউন্ডেশন দিতে পারি। একতলা ফাউন্ডেশন দিতে পারি, দুইতলা ফাউন্ডেশন দিতে পারি, তিনতলা, চারতলা, এইভাবে কিন্তু আমরা দিতে পারি। সচরাচর দেখা যায় যে গ্রামের ভিতরে আমরা কিন্তু অত তলা বিশিষ্ট করতে চাই না, অর্থাৎ সর্বোচ্চ একতলা, দুইতলা বা তিনতলা পর্যন্ত করি। এরপরে কিন্তু আমরা এর উপরে করতে চাই না। শহর এলাকায় হলে তো আলাদা সিস্টেম থাকবে, এখানে ব্যাক সাইড পরিমাণ মতো ছাড়তে হবে, সামনের দিকে রাস্তা থেকে জায়গা ছাড়তে হবে, চতুর্দিকে বাউন্ডারি দিতে হবে, এবং সেই সাথে আরও কিছু জিনিস আছে, এগুলো কি করতে হবে, মেনে চলতে হবে। আমরা আর গ্রামে জাস্ট আমরা জায়গাটা জুড়ে আমাদের, যেহেতু আমাদের জায়গা অনেক থাকে, আমরা যে কোনো এক জায়গায় এটা বসে দিলে আমাদের হয়ে যায়। এ কারণে আমরা এই গ্রামের বাড়িগুলো সচরাচর অল্প জায়গার ভিতরে কিভাবে কাজে লাগানো যায়, যেহেতু গ্রামের মানুষজন সেই হিসাবে কিন্তু আমরা এই ডিজাইনগুলো করতে পারি। আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবার বা মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত পরিবার, তারাও কিন্তু এই বাড়িগুলোর স্বপ্ন দেখে। এ কারণে অল্প বাজেটের ভিতরে কিভাবে করা সম্ভব হয়, এটাই কিন্তু আমরা সবসময় আলোচনা করে থাকি। তো আমাদের এই ফাউন্ডেশনটা আমরা দুইতলা ফাউন্ডেশন দেব। অনেকে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করে, এরপর দেখা যায় যে চিন্তা ভাবনা করে ভবিষ্যতে যদি 5, 7, 10, 20, 30 বছর পর যদি তাদের সমর্থ হয়, তাহলে কিন্তু তারা উপরে করে, নাহলে কিন্তু একতলায় থেকে যায়। তো আমরা এই বিল্ডিংটি আমাদের এরিয়া যদি আমরা লিখি, এর আগে তো আমি বলছি এরিয়া আমাদের কত, 1000 স্কোয়ার ফিট। এই 1000 স্কোয়ার ফিটের ভিতরে আমরা দুইতলা ফাউন্ডেশন দেব, তাহলে আমাদের ফাউন্ডেশন খরচ কতটুকু হবে বা কত টাকা হবে। ফাউন্ডেশন কস্ট আমাদের এখানে 5 লক্ষ টাকা যাবে এই বিল্ডিংটিতে। এরপর আমরা দেখব আমাদের গ্রাউন্ড ফ্লোর কমপ্লিট করতে কত টাকা খরচ হয়। গ্রাউন্ড ফ্লোর করার জন্য আমাদের এই বিল্ডিংটি খরচ হতে পারে 15 থেকে 16 লক্ষ টাকা। তাহলে আমরা এর আগে কত পেলাম, 5 লক্ষ। এরপরে কত পেলাম আমরা, 15 লক্ষ। তাহলে আমাদের কত হলো, 20 লক্ষ বা 21 লক্ষ। তাহলে আমরা এই বিল্ডিংটি বলতে পারি যে আমাদের 21 থেকে 22 লক্ষ টাকা হলে কিন্তু আমাদের এই বিল্ডিংটি নির্মাণ করা সম্ভব বা ফিনিশিং দেওয়া সম্ভব, দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা। এখন দেখা যায় যে অনেকের অনেক চাহিদা বা তাদের লাক্সারিয়াস চাহিদা, তাহলে কিন্তু হবে না। আমরা মোটামুটি মিডিয়ামভাবে যদি করতে যাই, তাহলে আমাদের 21 থেকে 22 লক্ষ টাকা খরচ হবে। আর যদি আপনারা লাক্সারিয়াস করতে যান, যেমন আমি একটু আপনাদেরকে বলি, যদি আপনারা রঙের বিষয়ে আসেন, সেই ক্ষেত্রে যদি আপনি প্লাস্টিক পেইন্ট করেন, আবার দেখা যায় যে আরও যদি দামি কোনো পেইন্ট করেন, তাহলে কিন্তু খরচটা বেড়ে যাবে। আপনারা নর্মালভাবে খরচ করবেন, আপনাদের ডিস্টেম্পার দিলেই কিন্তু হয়ে যাবে, তাহলে কিন্তু এর ভিতরে করা সম্ভব। আবার যদি আসি, আপনার এখানে যে ইলেকট্রিক মালামালগুলো ব্যবহার করবেন, সেটা যদি হাই কোয়ালিটির হয়, তাহলে কিন্তু দামটা অবশ্যই বেড়ে যাবে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তবে আমরা এর সাথে যে কাজটা আরও করতে পারবো, তা হচ্ছে যদি আপনার সেফটি ট্যাঙ্ক, সোকেল দরকার হয় বা দেখা যায় যে আপনাদের বাউন্ডারি দরকার হয়, সেই ক্ষেত্রে কিন্তু খরচটা যোগ হবে এর সাথে, অর্থাৎ বিল্ডিংয়ের খরচের সাথে সেই খরচটা যোগ হবে। আবার যদি দেখেন, অনেকে কি করে, এই সামনে একটা পোর্চ তৈরি করেন, এই পোর্চ তৈরি করতে গেলে কিন্তু দেখা যায় যে সেখানে তার 3 থেকে 4 লক্ষ টাকা অতিরিক্ত লেগে যায়। এ কারণে কিন্তু খরচটা অনেকেরই বেড়ে যায়। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তবে যত আপনারা গর্জিয়াস করবেন, যতই আপনারা একে সাজাবেন, তত আপনাদের খরচটা বেশি হবে। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না, আজকের মতো এখানে শেষ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।